মাথায় রেখে দিও। এবছরে যারা ভোট দিতে পারবে না, আমার মনে হচ্ছে, আমার মন বলছে, আমার দিল বলছে, ওরা মনে হয় আর জীবনে কোনোদিন ভোট দিতে পারবে না। কারণ 6 দিন আগে কেন্দ্র থেকে একটা সার্কুলার জারি হয়েছে প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার জন্য। কথা বুঝতে পারছেন? কাকে বিশ্বাস করবি? আরে ইমানদার যদি কথা ঠিক না থাকে, বেদিনদের কথা ঠিক থাকবে? কথা বলা ঠিক থাকবে? বলেছিল তো অনেকে, যদি একটা বৈধ ভোটার নাম বাদ যায়, 1 লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ঘিরে রাখবো। মনে আছে না? না, একটা বাদ দিয়ে তো 90 লক্ষ ভোটার বাদ গেছে। কই আন্দোলন? দ্বারাও তোরা বুঝবি নি রে, কারণ 90 লক্ষর ভিতরে তো 80 লক্ষ মুসলমান। আমার কথা বোঝা যাচ্ছে? ওসব মুরগি যাক, যা মুরগি যাক, নামের আগে যাদের মোহাম্মদ জোরে বল, তারা মরে গেছে। সামনে দিন এসছে করছি, দেখতে পাচ্ছ? একটা উকিলকে অ্যারেস্ট করলো, কি নাম? মোফাক্কির। চেনো? সে নাকি উস্কানি দিয়েছে। উস্কানি, সে যদি উস্কানি দেয়, তাকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে আমি বলবো হরিঘাটার এমএলএ যার নাম অসীম, শয়তান, সরকার নয়, অসীম শয়তান, অসীম, সে তো মুসলমানদের কোরআনের কথা বললো। মুসলমানদের আসল কোরআনটা উহুদের ময়দানে পুড়ে গেছে। বর্তমান যে মুসলমানরা কোরআন, আমার কথা বোঝা যাচ্ছে না জানি না, বর্তমান যে মুসলমানরা কোরআনটা পড়ছে, ওটা 27টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে নাউজুবিল্লাহ। তার এগেইনস্টে 300-এর বেশি এফআইআর হয়েছে না হয়নি? জোরে বলো। তাকে অ্যারেস্ট করে না কেন? তার মানে এর দ্বারা বুঝতে হবে, নামের আগে শ্রী থাকলে তার জন্য কোনো আইন কানুন নেই, আর যত আইন কানুন নামের আগে মোহাম্মদ থাকলে, ঠিক না বল? জোরে বলো। দেখো আরেকটু ভেতরে ঢুকি, পার্থ চেনো? চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। অনুব্রত চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। ওই সুদীপ্ত, সেই সারদা নারদা কি গুষ্টি বলে বল না, সে গেল, সে দেখি কালকে না আজকে ছাড়। আমার কথা বোঝা যাচ্ছে? ছাড় পেয়ে গেল। আমি তো সন্দেশখালী শাহজাহান ছাড় পাইনি কেন? আমার কথা বোঝা যাচ্ছে না? যদি পার্থ ছাড় পায়, যদি অনুব্রত ছাড় পায়, যদি জ্যোতিপ্রিয় মল্লিক ছাড় পায়, তাহলে শাহজাহান ছাড় পায় না কেন? তাহলে এর দ্বারা বুঝতে হবে, নামের আগে যা শ্রী আছে তার জন্য কোনো আইন নেই, যার নামের আগে মোহাম্মদ আছে তার জন্য আইন আছে। তাহলে ওদের আগে নামে শ্রী আছে বলে ওরা ছাড় পেয়ে গেছে, আর শাহজাহান শেখের নামের আগে মোহাম্মদ আছে বলে ও ছাড়। যত আইন মুসলমানদের। রাগ হচ্ছে নাকি? বালিশের মাথায় দিয়ে কথাগুলো চিন্তা করবি। দেখতে পাচ্ছিস না কি চলছে? সামনে দিন এসছে, দাঁড়িয়ে রেখে বেরিয়ে কলকাতায় যাবি, দাঁড়ি ধরে তো চেঁচে দেবে। বাড়ি আসবি তো ছেলে চিনতে পারবে না, তো বই চিনতে পারবে না। কেউ তো সামনে আসছে, বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাং খায়। দেখতে পাস না কি চলছে? আমাকে দুটো ছেলে খুব গালাগালি করছে। একটা শীতুলি বাড়ি, শীতুলি বলে, শীতুলি বাড়ি, হ্যাঁ শীতুলি বাড়ি। খুব গালাগালি, আমি নামটা বলতে পারি, নামটা বলবো নি। খুব গালাগালি করছে,
খুব ছোট বড় কথা, বিচার আল্লাহর আছে। আরে গাছের কুড়া যদি মরে যায় ডগা এমনি মরে যাবে। সময় এসেছে গাছের কুড়া উপরে তুলে দেওয়া হবে, ডগা এমনি শুকিয়ে যাবে। ঠিক না বলতে বলো সামলা। আল্লাহর কাছে কান, বউকে ছেলেকে মেয়েকে কানতে বল যেন আল্লাহ এখন এইভাবে তোদের রেখে দেয়। তোদের যে কি হালত হবে সে আল্লাহ পাক জানে। কচি খুব গালাগালি, এত গালাগালি করে আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ হই 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 করছো, কোথা ঘুরছো ছেলেগুলো, কোথা ঘুরছো? দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, সব শয়তানদের হাত থেকে আল্লাহ হেফাজত করে। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আরো জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। এখন তো অনেক কিছু হচ্ছে, যত জুলুম অত্যাচার। চাচা কি ব্যাপার? হ্যাঁ আরে এই আগে 38 নম্বর ব্যাটালিয়ন, এটা হচ্ছে 35 নম্বর। হ্যাঁ এনাদের দুজন সাহেব আমার বিষয়ে কিছু বলবে, খুনি লাঠি তোমার মাথায় মেরে মাথা ফেটিয়ে দেবে একদম, বলবে আমি সাহেব এমন মারবে। চাচা হবে তো? হ্যাঁ না নেই চাচা, একবার শেষ বয়সে খেলা করতে হবে তো? হ্যাঁ না নেই, খেলা হবে তো ইনশাআল্লাহ। আছে অনেক ছেলে তো নামাজি, এখনো দেখবে টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা সম্মান আছে না নাই? রাস্তায় বেরোবে এখনো শয়ের 2-4টা বাদ। এই তো 3 মাস ধরে কি একটা হচ্ছে, এসআইআর হচ্ছে, নাম কারো বাদ গেছে নাকি? বাদ গেছে। ইচ্ছা করে মুসলমান বুথ দেখে প্রতি বুথ থেকে 100, 150, 50, 90, 250, 300 করে নাম বাদ দেওয়া হয়েছে না হয়নি? জোরে বলো। মাথায় রেখে দিও, এবছরে যারা ভোট দিতে পারবে না, আমার মনে হচ্ছে, আমার মন বলছে, আমার দিল বলছে, ওরা মনে হয় আর জীবনে কোনোদিন ভোট দিতে পারবে না। কারণ 6 দিন আগে কেন্দ্র থেকে একটা সার্কুলার জারি হয়েছে, প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার জন্য। কথা বুঝতে পারছেন? কাকে বিশ্বাস করবি? আরে ইমানদারের যদি কথা ঠিক না থাকে, বেদিনদের কথা ঠিক থাকবে? কথা বলা ঠিক থাকবে? বলেছিল তো অনেকে, যদি একটা বৈধ ভোটার নাম বাদ যায়, 1 লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ঘিরে রাখবো। মনে আছে না? না একটা বাদ দিয়ে তো 90 লক্ষ ভোটার বাদ গেছে। কই আন্দোলন? এর দ্বারাও তোরা বুঝবি নি রে, কারণ 90 লক্ষর ভিতরে তো 80 লক্ষ মুসলমান। আমার কথা বোঝা যাচ্ছে? ওসব মুরগি যাক, যা মুরগি যাক, নামের আগে যাদের মোহাম্মদ জোরে বল, তারা মরে গেছে। দেখতে পেলিনি? মসজিদটা চলে গেল, মাদ্রাসাটা চলে গেল, খানকাটা চলে গেল, ঈদগাহটা চলে গেল, যত পশ্চিম বাংলা ভারতবর্ষে যত কবরস্থান সব চলে গেল। তোর মায়ের কবর রে, মা মা, আরে মা মারে মা, যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধরে রেখেছিল, যে মা রাত জেগে জেগে তোকে খাইয়েছে, যে মায়ের বলে পেশাব করেছি, যে মা তোকে বুকে আগে রেখেছে, নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছে, সেই মায়ের কবর চলে গেল, বাপের কবর চলে গেল, তোর বাপের কবর চলে গেল।
মাদ্রাসা চলে গেল, মসজিদ চলে গেল, ভারতবর্ষ ওয়াকফ সম্পত্তিগুলো সরকার, কেন্দ্র সরকার জোর করে দখল করে নিল। সেই আমরা আন্দোলন করতে গেলাম, আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বল, জোরে বল, দিল্লি গিয়ে আন্দোলন কর। তাহলে সামনে ভোট আসছে, গ্রামে যে জুতো মার্কা নেতাগুলো, ওই ঝাঁটা মার্কা নেতাগুলো, ওই হারামখোর নেতাগুলো, ওই বেঈমান নেতাগুলো ভোট চাইতে আসবে। চিল্লা বলবি, যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট বলার দরকার আছে না নাই? জোরে বল, আছে না না? তোর মায়ের কবর, তোর মায়ের কবর, তোর বাপের কবর। হ্যাঁ, দেখতে পাসনি কি চলছে? বললেই বলবি শাক ভাই বলছে। হ্যাঁ, আজ আইনজীবীটাকে জোর করে অ্যারেস্ট করা হলো। কথা বলেন এখানে, জোর করে। সে, আমি মোবাইলে যা দেখলাম, সে আন্দোলনটা বন্ধ করতে চাইছিল, বরঞ্চ বড় বড় পুলিশ অফিসার, প্রশাসনের লোককে ফোন করে যাতে আন্দোলনটা বন্ধ হয়, তাকে বলির পাঁটা করে জেলখানায় ঢোকালো। কই, নামের আগে তো শুভেন্দু অধিকারী আছে, তাকে অ্যারেস্ট করিসনি কেন? সে তো সব সময়, কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, দেখতে পেলিনি বারাইপুরে একটা মিটিং হলো মাস চারেক আগে, বড় বড় সবাই এসে বলে গেল দক্ষিণ 24 পরগনায় একটা সিট আমাদের বেরিয়ে গেছে, ওই সিটটা আমাদের যে কোনো মূল্যে লাগবে। কই, সে তো বলতে পারতো নন্দীগ্রাম বেরিয়ে গেছে, সেই সিটটা লাগবে কারণ সে বুনাই হয়, বুনাই হয়, সে তোমার বুনাই হয় না, তোমার ভাসুর হয় না, শ্বশুর হয় না, জামাই হয় না, শালা হয়। তুই যদি বলতিস নন্দীগ্রামও লাগবে, ভাঙড়ও লাগবে, তাহলে মানা যেত, ঠিক না? বলছো বলো, তুই নন্দীগ্রাম বলিস, ভাঙড় বলিস, কারণ ভাঙড়ে যে আছে সে হলো মুসলমান। কথা বোঝা যাচ্ছে না? যায় বললেই দোষ। ইসাক ভাই বলছে, আমার দিকে আবু জেহেলের চোখে তাকাবি না, কেউ মানা করছে। আমার দিকে আবু জেহেলের চোখে তাকাবি না, আমার দিকে আবু বকরের চোখে তাকা। আবু জেহেল নবীকে দেখতো কালো কয়লা দেখতো, আবার ওই নবীকে আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। আরো জোরে হবে না? দেখতে পাওনি? যত দোষ, যত আইন কানুন, শুধু শুধু মুসলমানদের। কোচি রাস্তাঘাটের এমন কন্ডিশন, টুপি পরে দাঁড়িয়ে রেখে একটা দোকানে চা খাবো, বলছি চা খাওয়ার পরিবেশ নেই। তোরা বুঝতে পারছিস না? কোচি এমন কন্ডিশন, যত আইন কানুন যেন মনে হচ্ছে শুধু আমাদের জন্য। আমার একটা ভাইয়ের নাম দেবিয়ান সিদ্দিকী, তার নাম এসছে টেলিফোন সিদ্দিকী। মোহাম্মদ শুকুর আলী নাম এসছে মোহাম্মদ কুকুর আলী। কথা বোঝা যাচ্ছে? ইচ্ছা করে বিগড়ে যাচ্ছে। তারপরেও বলবো, এরা যতই চেষ্টা করুক, সম্মান তো আমার আল্লাহ দিয়েছে। জোরে বলো। আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, বান্দা তোরা ঈমানদার হয়ে যা, বান্দা তোরা ঈমানদার হয়ে যা, বান্দা তোরা ঈমানদার হয়ে যা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি তোরা ঈমানদার হয়ে যাস, আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে লাঞ্ছিত করব না, বঞ্চিত করব না, অপমানিত করব না। আমি আল্লাহ ঈমানদারকে সর্ব জায়গায় আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেব। সম্মানটা দেয় কি? জোরে বলো। ওটা কার হাতে? ওটা আল্লাহর হাতে। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলো। এরা যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, যত যেতে মানা করে মানুষ তত বেশি হাজির হয়। জোরে হবে না? সুবহানাল্লাহ।
কত রকমের ভেলকি দেখবে। হ্যাঁ দেখতে পেলেন 2-3 দিন আগে শখ লেগেছে, কুজো 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 শখ লেগেছে, আমি চিত হয়ে শোবো। দেখতে পেলেন কদিন আগে স্টেজে জোয়ান জোয়ান মেয়েগুলো ড্যান্স করছে, ড্যান্স, আর মৌলানা বসে বসে দেখছে। কত বোঝা যায় না? দুনিয়ার বাল আল্লাহ কত ফুরফুরাকে গাল দিয়েছে, কত ফুরফুরা দাদা হুজুরকে, মেজ হুজুরকে, সাইফুদ্দিন হুজুরকে গাল দিয়েছে। দাদা হুজুর বলল আমার আবু জাফরকে আমার আল্লাহ ইলমে জাহাজ করেছে, জোরে হবে না সুবহানাল্লাহ। আর এই কম বক্তা বলেছিল মেজ হুজুরের ইলমটা কলসির মতো, মনে আছে? খুব ভালো করে মাথায় রাখতে, ফুরফুরাকে যারা গালাগালি দিয়েছে, আল্লাহর ওলিদেরকে যারা গালাগালি দিয়েছে, আমার আল্লাহ তাদের আস্তে 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 ধ্বংস করে দিয়েছে, জোরে হবে না সুবহানাল্লাহ। জায়গা নেই, কোথায় বসবে এখানে? তা আমি সব জায়গা বড় করেছি, জানি না জায়গা নেই। মহাব্বতের ছেলেরা একটু থাকে, এমনি আসে, ভালোবাসেন না বাসেন না, কথা বলেন এখানে, তাহলে জায়গা বড় করবি না। না থাক, আপনি বসেন, চুপ করে বসেন, কথা বলেন, একদম বসেন, থাক থাক থাক, পুস্তক চুপ করে, এই বস বস বস, এই ঘুমটা বস, এই ওই দুজন বস বস, বলে মারামারি করছিস নাকি? খাবার সময় মারামারি, নামাজে মারামারি, জলসাতে মারামারি, বস বস, ঝেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর এইটাই তো রাগ রে। হ্যাঁ লোক নেই, সাথে কেউ নেই, একা ঘুরে, যেখানে দাঁড়াই সেখানেই লোক ভরে যায়। তুমি চলো আমার সঙ্গে বোদরা মোড়ে দাঁড়াবো, চলো, শুধু দাঁড়াবো বলছি, চলো আমার সঙ্গে আরেন্দাই চলো, দাঁড়াবো বলছি, শুধু দাঁড়াবো, লোকের জায়গা দিতে পারবে না। আরে আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের গায়ে যাবে, মানুষ তত বেশি নবীর কাছে হাজির হয়েছিল, জোরে হবে না? ফুরফুরা থেকে 4টে হুজুর, বড় বড় সব বক্তা, জাপানি মানবতা বক্তা, 4টে-5টা করে নিয়েছে হাজির। বিরিয়ানি রান্না করেছে 8 হাঁড়ি, কহাড়ি 4 হাঁড়ি ফেলতে হচ্ছে, 4 হাঁড়ি। আরে এমনও ফুরফুরা হুজুর আছে বিরিয়ানি লাগে না, যে মাঠে যায় প্যান্ডেল খুলতে হয়, আছে না না? জোরে বলে আছে না না? এটা আল্লাহর দান, জোরে হবে সুবহানাল্লাহ। আবু জেহেল বলেছিল মুহাম্মাদের আসনি, মুহাম্মদ কামরা। আরে ওইখানকার কমিটির ছেলেগুলো ওখানে কলা অসুবিধা হচ্ছে, হ্যাঁ সব ভয় ভীতি, হুমকি টুমকি চুমকি সব আমার নেই, কিছু করছি। আজকেও ঘর থেকে বেরোবার সময় বউকে বলে এসেছি, কই গো যাচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ যদি দেখা করায় কালকে আবার দেখা হবে। আমি তো যখন তাড়িয়ে দেবো এখান থেকে বলে দিচ্ছি, এই ছেলে তারা, তারা আমি নেবে চলে যাবো বলে দিচ্ছি। রাস্তা জাম করে আছে, গাড়ি যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, ভ্যান যাচ্ছে, কোদাল লেগে যাবে, কোদাল লেগে যাবে, সমস্যা হবে। এক্ষুনি তো দোষ দিবি, সাকবা সৌন্দর্য লেগে গেছে, ঠ্যাং ভেঙে গেছে, হ্যাঁ ঠেলে ভেতর ঢুকিয়ে দে ছেলেগুলো। হ্যাঁ একবার ছেড়ে তাকবীর দাও, নারায়ে তাকবীর, সবাই জোরে সোরে নারায়ে তাকবীর। যেখানে লোকজন বেশি হয়, যেখানে লোকজন বেশি হয় সেখানে জলসা করে পড়তা হয় না, কারণ ওদের হুড়োহুড়িতে টাইম চলে যায়। আর যেখানে লোক কম হয় সেখানে ধীর মস্তিষ্কে আলোচনা করে মজা লাগে। লোক বেশি হয়েছে
তো ওদের দিকে শুধু মন চলে যাচ্ছে তো। আল্লাহুম্মা পড়ো, জোরে জোরে পড়ো। খুব 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 ঠান্ডা মেজাজে বসতে হবে। হ্যাঁ, খুব ঠান্ডা মেজাজে বসো। রাস্তায় বেরোলে আমরা দেখেছি, আমরা বেরোলে রাস্তায় মানুষ কেউ ফুল দেয়, ফুল দেয় না, ফুল ছোড়ে না, কথা বলে না কেন? এটা কিন্তু আগে ছিল নি করছি, এই যে ফুল ছোড়া আগে ছিল। যে আমার একটা ভাই আছে জানো, আব্বাস ভাই, কে চেনে? এরা মানে চেনে না নাকি কি জানি। চাচা চেনে? সেই যে ফুল ওকে দিল, ওই ফুল এখনো চলছে। যত নেতা কাটা সব মানে আমরা যেটা করি সেটা ধার করে ওদের, আমার কথা বুঝতে পারছেন না? আরে যেটা আমরা আজকে ভাবি ওটা 15 বছর পরে ওরা ভাবার চেষ্টা করে। দেখতে পাওনি? এত ফুল জলসাই দেয়, ফুলের লেগে লেগে চোখ কানা হয়ে যাবে অবস্থা। কত মহব্বত! আর এই মহব্বতে এত থাকলে হবে কচি? হ্যাঁ, এইটাই তো রাগ, এটাই মহব্বত। আল্লাহ এখানে আছে, এক জায়গায় রেখেছে আল্লাহ আমাদেরকে। ইনশাআল্লাহ আল্লাহ দেখবি কিয়ামতের ময়দানে তোমাদেরকে, আমাদেরকে, আপনাদেরকে একসঙ্গে দাদা হুজুরের ঝান্ডাতেই রাখবে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাচ্ছ কত জুলুম চলছে, কত অত্যাচার চলছে। সব এআই বেরিয়েছে, মোবাইলে এআই, এআই, এআই বুঝুনি? হ্যাঁ, এআই বেরিয়েছে, এআই ছবি, এআই ছবি। হুজুরদের পাশে পাশে সব মহিলাগুলোকে সেট করে দিচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে না? অসম্মান করার জন্য সেট করে দিচ্ছে। কত সেট করবি রে? দিল থেকে যে যাকে ভালো। আরে মেন কথা হচ্ছে বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়। বাঘের মন থেকে জঙ্গলকে, জোরে বলো, ফুরফুরায় যাবি না, যাবি না, যাবি না, যাবি না। আরে যেতে মানা যতই করিস রে, ফুরফুরা নামটা শুনলে বুকের ভেতরে একটা আলাদার মহব্বত আছে না নাই? জোরে বলো। এই তো আমার কদিন আগে আমার অ্যারেন্ডা সুফি সাহেব, জানেন তো? ওখানে আমার দাওয়াত ছিল। হ্যাঁ, সুফি সাহেব, আমি আসতে পারি, এত শরীর খারাপ, আসতেই পারি। একটা কেউ ফোন করে বললুনি ভাইজান আপনাকে আসতে হবে, কারণ ওরা জানে ইসহাক সিদ্দিকীর জীবনে জলসা, জোরে বলো, মিস করে না। আসে না মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে। আমি ভাবছি না আজ ওখানে যে দাঁড়াই, গিয়ে দাঁড়াই ভাবছি না, ভাবলাম না থাক, চলে যাই জলসা। আমি তো চাইছি, কথা বোঝা যাচ্ছে না? একবার নিয়ে চল, তারপরে তো বুঝবি। সবই তো হলো, হ্যাঁ সবই তো হলো। নবীর একটা শূন্য যদি পালন হয়ে যায়, আল্লাহ চাইলে প্রতি কপাল খুলে যাবে। আল্লাহ কবুল করেন।